আসসালামু আলাইকুম। 22 লক্ষ টাকা খরচ করে লিবিয়া দিয়ে ইটালি এসে এখন এগ্রিকালচার কাজ করতেছি। এখানে আমরা আমাদের মালিকে পেঁয়াজ চাষ করছে। দেখেন এই যে পেঁয়াজ, কিন্তু এই পেঁয়াজগুলো কারা যেন উঠে নিয়ে গেছে। 22 লক্ষ টাকা খরচ করে আসলাম পেঁয়াজ চাষ করতে। এখন এখানে আসছে মূলত হচ্ছে পাঠাইছে, আজকে ডিউটি হচ্ছে এই কালি আছে না, কালি, পেঁয়াজের কালি, এই কালি সংগ্রহ করার জন্য আসছি। কালি সংগ্রহ করে এসে দেখি, ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে দেখানোর জন্য। দেখেন কালিটা এখানে রাখি, তারা যেন এই পেঁয়াজের দেখেন বর্তমান পেঁয়াজের পরিস্থিতিকে দেখেন, এরকম পুরো খেতে এরকম অবস্থায় দেখেন। এই যে আরও আছে, মানে এই কয়টা সংগ্রহ করতে পারছি। দেখেন এখানে অনেকগুলো, এখান থেকে পেঁয়াজও নিয়ে গেছে এবং কিছু পেঁয়াজ এই যে কালি ছিঁড়ে নিয়ে গেছে, আর পেঁয়াজগুলা ফালাই দিয়ে গেছে এবং ক্ষেত বোঝাই। এখন মালিককে এগুলো দেখাবো, মালিক তো আর খেতে আসে না, তাই হচ্ছে ভিডিও করে নিয়ে গেলাম আর এই পেঁয়াজগুলো নিয়ে যাব। দেখেন এত কষ্ট করে ইটালি আইসা এখন এখান থেকে কালি সংগ্রহ করতে হয়। আমার কাজ হচ্ছে এই যে দেখো তো, এই যে কালিটা দেখতেছেন, এই কালি সংগ্রহ করি, এই কালি সংগ্রহ করে নিতে হয়। এই যে নিজের হাতে লাগানো, খুব কষ্ট করে। এখন হচ্ছে প্রতিদিন এই মৌসুমে বিভিন্ন ফসল হয়। এখন আমরা কালি সংগ্রহ করব, পেঁয়াজ, তারপর রসুনও চাষ করা হচ্ছে। এরপর আমরা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। 22 লক্ষ টাকা খরচ করে যাই হোক, আপনারা লিবিয়া দায় টেলে আসেন না, পারলে সরাসরি প্লেনে আসবেন। অনেক কষ্ট, লিবিয়া দা নিজের জীবন ঝুঁকি নিয়ে আসার দরকার নাই, এর থেকে কোনো কষ্ট নাই। যারা পার হয়ে গেছে সহজে তারা শান্তি পাইছে, কিন্তু যারা পার হইতে পারে নাই তাদের কিন্তু কষ্টের কোনো সীমা নাই। তারা অনেকবার মাফিয়ারাও নিয়ে গেছে তাদেরকে, বিভিন্ন এরকমও শুনছি, দেশ থেকে ফোন আসছে যে 1,50,00,000 দিছে, এরপরও সে মুক্তি পায় নাই, তাকে 1 লাখ ঘরে রাখছে। একবার 25 লাখ, পরেরবার 25 লাখ, এখন আরও 20 লাখ চায়। সেই লোক ঘর বাড়ি বেচছে, এখন টাকা দিবে। সুতরাং কেউ এইভাবে আসবেন না, আর আসলে কষ্ট করতে হবে, টাকা কামাইতে পারবেন। ইটালি আসলে, ইটালি আসা ভালো, কিন্তু পলায় না। এরকম বসে বসে জুতা মোজা জ্যাকেট পায়ে দিয়ে ঘড়ি হাতে দিয়ে তারপর কাজ করতে হয়। কাজ করার সুবিধা আছে, এটা কোনো বিষয় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।